হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সুন্দরবনের ব্লগ। তোমরা তো জানোই, শর্টস ভিডিওতে যারা যারা দেখেছো তারা জানো যে আমি সুন্দরবন গেছিলাম কয়েকদিন আগে। তো সেইটারই আজকে লং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যারা ভাবছো যে কীভাবে যাবে বা কত খরচ পড়লো সুন্দরবন যেতে, তাদেরকে কিন্তু অল ডিটেলস দেবো আমি এই ভিডিওতে। আর কিভাবে যাবে সেটাও কিন্তু বলবো। আর হ্যাঁ, ওখানে গিয়ে আমরা কী কী দেখলাম, বাঘ, কুমির নাকি হরিণ, কী কী দেখলাম সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলো তার আগে ইন্ট্রোডাকশানটা সেরে নিই। তো আমি নেহা, আর ব্লগের নেহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো, তো তোমরা ফার্স্টে কেমন যাবে সুন্দরবন সেইটা নিয়েই তোমাদেরকে বলি। তো ফার্স্টে যেতে হলে কিন্তু তোমাদেরকে লোকাল ট্রেনেই যেতে হবে, ওখানে কোনো এক্সপ্রেস ট্রেন যায় না। তোমাদের ধরতে হবে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন। তো লোকাল ট্রেন কিন্তু আধ ঘন্টা ছাড়া ছাড়া এরকম ট্রেন থাকে, আর অনেক ট্রেনই থাকে ওখানে ক্যানিং লোকাল। তো লোকাল ট্রেনে উঠে কিন্তু 1 ঘন্টা, মানে শিয়ালদা থেকে 1 ঘন্টা 15 মিনিটে কিন্তু তোমরা পৌঁছে যাবে ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনে পৌঁছে কিন্তু আমাদের রিসিভ করার জন্য চলে এসেছিলো গাড়ি নিয়ে, কারণ আমাদের আগে থেকেই কথা বলা ছিল সেই জন্য। আর তোমরা যদি আগে থেকে কথা না বলে যাও তাহলে কিন্তু অনেক বাসও যায় সুন্দরবন, তো ওখানে কিন্তু তোমরা বাসে ধরেও যেতে পারো। আর তাছাড়াও তোমরা কিন্তু আগে থেকে কথা বলে যেতে পারো, কারণ তাহলে কিন্তু সুবিধা হয়। যেহেতু বোটে করে ঘোরানোর ব্যাপার আছে, সেই জন্য আগে থেকে কথা বলে যাওয়া আমার মনে হয় বেস্ট। তো তারপরেই দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, এই যে আমাদের গাড়ি নিতে চলে এসছে, আর গাড়ি নিয়ে কিন্তু চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন কিন্তু পৌঁছে গেছি আমরা ফেরিঘাটে। আর সুন্দরবন ফেরিঘাটে উঠে কিন্তু আমরা বোর্ডে উঠে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর জাস্ট ভিউটা দেখো, কতটা সুন্দর, অসাধারণ ভিউ। অনেক দিন পরে কিন্তু ঘুরতে এলাম আমরা, আর ঘুরতে এসে মনটা এতটাই ভালো হয়ে গেছে কি বলবো। তো চলো, আমরা আসা মাত্রই কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। আর ব্রেকফাস্টে কী কী ছিল দেখে নাও। ব্রেকফাস্টে ছিল মিষ্টি, ডিম আর লুচি, আর একটা সবজি আলুর কষা। তো ব্রেকফাস্ট আমরা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের ওয়েলকামের জন্য দিয়ে দিয়েছিল জিনিস। তো এখানে দাদা দেখো আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছে। আমরা কিন্তু সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে কথা বলে কিন্তু গেছিলাম, তোমরাও কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারো। আর দেখো, অনলাইনে কিন্তু নাম্বার পেয়ে যাবে, ওদের নাম্বার দেওয়া থাকে। আর দেখো, আমাদের ওয়েলকামের জন্য দিয়েছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড রোজ। আর রোজ পেলে কে না খুশি হয় বলো। তো আমরাও খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে মানে ওয়েলকাম সেরে, ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু চলে এসেছিলাম রবীন্দ্রনাথের ব্যাকন বাংলো দেখার জন্য। এখানে কিন্তু রবীন্দ্রনাথ বসে লিখতেন, অনেক গান কবিতা অনেক কিছুই লিখেছেন, আর এখানে কিন্তু অনেকটা টাইম উনি স্পেন্ড করতেন। তো সেই জায়গাটাতে চলে এসেছি, আর তোমাদেরকে এখন পুরো ঘুরিয়ে দেখাবো। আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার এক বান্ধবী, তো ওকে দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। আর দেখো, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এক্সেসিভ গরম ছিল। তো যাই হোক, আর বৃষ্টিও হচ্ছে না আজকে, তো সেই জন্য আর কি মেঘলা হয়ে আছে, সেই জন্যই বেশি গরম লাগছে। আর দেখো কত মানুষ ঘুরতে এসছে এখানে। এখানে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারো, 2 দিন 3 রাতের জন্য। কিন্তু আমাদের খরচ পড়েছিল 3000 টাকা। আর থাকা খাওয়া সমেত রুম, গাড়ি, বোট সব কিছু মিলিয়েই কিন্তু 3000 টাকা। হলো না কমে? তোমরাও কিন্তু কমে এরকম ঘুরতে পারো ফ্যামিলি নিয়ে। তো আশা করি তোমাদের জায়গাটা খুব ভালো লাগবে। এই দেখো, এখানে কিন্তু পার্কের মতো, আর এখানে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য তো খুবই সুন্দর জায়গা। আর এখানে দেখো আমাদের কাপল ভিডিও, মানে ব্লগ শ্যুট চলছে, ব্লগ নয় সরি, ভিডিও শ্যুট চলছে। আর এখানে দেখো এতটাই গরম ছিল, আমরা একটা রুমাল কিনে নিয়েছিলাম। ওটা আমার কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, ওইটাকে আমি কখনোই হারাবো না, কারণ ভাববো যে ওটা সুন্দরবন থেকে এনেছিলাম। মানে চেষ্টা করব রাখার, রুমাল তো এমনিও হারাতে নেই। তো আমি কিন্তু ওখান থেকে একটা রুমাল কিনেছিলাম, কারণ ওইখানে বেশি কিছু কেনার ছিল না। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমরা ব্যাকন বাংলো ছেড়ে চলে এসেছি। আর ব্যাকন বাংলোতে কিন্তু আমরা প্রচুর ভিডিও শ্যুট করেছি, দেখেইছো আশা করি আমার শর্টসগুলো। আর এই যে দেখো, এটা কিন্তু হ্যামিল্টন বাংলো। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হ্যামিল্টন বাংলো। আর হ্যামিল্টন বাংলোতে কিন্তু একটা পুকুরও ছিল, যেটা আগেতে পদ্ম বা অনেক ফুল কিন্তু, শ্যাওলা ফুল কিন্তু হতো, মানে লাগিয়ে রাখা হতো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো। আর ওখানে কিন্তু রবীন্দ্রনাথের অনেক স্মৃতি ছিল, মানে রবীন্দ্রনাথের গান বাজনা করার জন্য যেই সমস্ত জিনিসপত্র লাগে, সেই সমস্ত, বা হাতে লেখা বই বা অনেক কিছু জিনিস ছিল রবীন্দ্রনাথের ইউজ করা। কিন্তু ওগুলো কিন্তু কিছুই এখন নেই। কিছুই নেই বলতে কিছু জিনিস আছে, কিছু জিনিস নেই। তো সেগুলো হারিয়ে গেছে, সেই জন্য আর আমাদেরকে দেখায়নি। এখন কিন্তু চাবি লাগিয়ে রেখেছে, শুধুই ঘরটা তোমরা দেখতে পারবে, সেরকম কিন্তু কিছুই দেখার নেই। যদি ওগুলো দেখতে দিত সেগুলো কিন্তু অনেক ভালো হতো। আর দেখো, ফাইনালি আমরা হ্যামিল্টন বাংলো ঘুরে, আর কিছুই ঘোরার ছিল না ফার্স্ট দিন, তো সেজন্য আমরা চলে এসেছিলাম এই যে রুম। আর রুমটা দেখে মনে হবে না কারুর বাড়ি, দেখো বাইরেটা দেখে কিন্তু মনেই হবে যে এটা কারুর বাড়িতে আমরা এসেছি। তো আমার রুমটা তো দেখলেই, আর বন্ধুদের রুমটা
তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে ঘুরে গিয়ে। তো সন্ধ্যাবেলা এখন বাজে 6টা, আর 6টার দিকে আমরা কিন্তু চলে এসেছিলাম একটু ঘাটে। আর সমুদ্রের সেই সুন্দর হাওয়া, মানে সমুদ্র পাড়ের সেই সুন্দর হাওয়া কি বলবো, মানে অত্যন্ত ভালো লাগছিল। এরকম তো টাইম স্পেন্ড করা হয় না। আর তোমাদের দাদাভাই থাকলে খুবই ভালো হতো, খুবই মজা হতো, ওকে আমি খুব মিস করেছি। তো যাই হোক আর কি, তো এখন তো ও নেই, কী করা যাবে। ওর সাথে আমি যখন ঘুরতে যাবো তখন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর দেখো এই যে বন্ধুদের রুম, আর ওরা এখানে করছে সমস্ত দেখো জিনিস, মানে এদিক ওদিক করে রেখেছে, এখনও গোছায়নি। আমাদের রুমটা তো আমি আর সুমনা ছিলাম, মানে আমার এক বন্ধু ছিল, বান্ধবী ছিল, সেই জন্য আমাদের রুমটা এত অগোছালো হয়নি। ফার্স্ট দিনের ভিডিওটা তো এইটুকুই ছিল। আর চলো সেকেন্ড দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সেকেন্ড দিনের ফার্স্টেই দেখো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আমরা কিন্তু রেডি হয়েছিলাম না, আর এত বৃষ্টি হয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, যার জন্য কিন্তু আমি একা আসতে পারিনি। ওদের মানে যারা ছিল সার্ভিস প্রোভাইডার, ওখানকার যারা বোর্ডে ছিল আমাদেরকে সার্ভিস দিচ্ছিলো, তারা কিন্তু আমাকে নিয়ে গেছিলো, আমার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু, কারণ বেশি ছিল। আর ছাতা ধরে ব্যাগ ধরে আমি কিছুতেই যেতে পারতাম না। আর আমার জিন্সটা এমন ছিল যে মানে ওকে তুলে তুলেই যেতে হচ্ছিলো, আর আমি হিলও পরে যাইনি সেই জন্য। তো যাই হোক আর কি, তো দেখো সেকেন্ড দিন কিন্তু বোর্ডে উঠে পড়েছি, আর সেকেন্ড দিন একটা পার্কে ঘুরবো, তো সবই শেয়ার করছি। আর দেখো জঙ্গলটা কত সুন্দর। আর আজকে কিন্তু আমরা দেখেছিলাম এখানে হরিণ, বাঘের দেখা কিন্তু পাইনি, কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য যদিও বাঘ বেরাতো। দুদিন আগে, আমাদের যাওয়ার দুদিন আগে কিন্তু বাঘ বেরিয়েছিল, এখানে 3টা বাঘ বেরিয়েছিল। কিন্তু আমরা, এটা সম্পূর্ণ লাকের ওপরে ডিপেন্ড করে, লাক ছাড়া তুমি দেখতেই পাবে না। তো যাই হোক আর কি, এই যে দেখো আমরা কিন্তু হরিণ দেখতে পেয়েছিলাম, আর হরিণগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমি মানে আগেও হরিণ দেখেছি চিড়িয়াখানায়, কিন্তু চিড়িয়াখানার হরিণের থেকে কিন্তু এই হরিণগুলো মানে এতটা সুন্দর ছিল। আর এটা আমার 6x জুম করা ছবি, সেই জন্য হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না ভিডিওটাতে, কিন্তু অরিজিনালি যদি তোমরা দেখতে, তোমরাও ভাবতে যে সত্যি কতটা সুন্দর, প্রকৃতির জিনিস কতটা সুন্দর হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বাচ্চা হরিণ, আর আগে যেটা দেখলে ওটা কিন্তু বড়। আমরা 3টা জায়গায় 3টা হরিণ দেখেছিলাম। তো হরিণ দেখতে দেখতে কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। আর আজকে কিন্তু লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, সঙ্গে কিন্তু চিকেন কষা, আর সঙ্গে তো মানে অঢেল মেনু ছিলই, সেগুলো আমরা আগে খেয়ে নিয়েছি, ভিডিও বানাইনি, কারণ খাওয়ার এত ছিল যে খাবারের ভিডিও বানালে শেষই হবে না। তো সেই জন্যই আর বানানো হয়নি। তো চলো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশান, সজনেখালি। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু আমরা দেখেছিলাম কুমির। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা তো শেয়ারই করা হয়নি, যখন আমরা সমুদ্রে ছিলাম সেকেন্ড ডেতে, তখন কিন্তু ডলফিনও দেখেছিল অনেকে, কিন্তু আমি দেখতে পাইনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।